তো কসম আল্লাহর, বাপের জান্নাত কোনখানে হবে মা জানতে পারবে না, ছেলের জান্নাত কোথায় হবে তার বোন জানতে পারবে না, আপনার বড় বেটার জান্নাত কোথায় হয়েছে মেজো ছেলে জানতে পারবে না। সব আলাদা 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 জান্নাতে আছে, আলাদা আলাদা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু স্বামী এবং স্ত্রী এরা দুজন যদি জান্নাতি হয় তো পরিষ্কার করে আল্লাহ তাআলা বলছেন তোমাদের দুইজনকে আলাদা করা হবে না, আলাদা করা হবে না। দুনিয়াতে যেমন তোমরা একই ঘরে বুড়া আর বুড়ি শুয়ে শুয়ে মরেছ, তেমনি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তোমাদের দুইজনকে একই জায়গায় থাকতে হবে, একই সাথে যে জান্নাতে থাকতে হবে। স্বামী এবং স্ত্রীর জান্নাত আলাদা নয়, আলাদা নয়, একই জায়গায় থাকবে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভেতরে বলছেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে যাও, স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে যাও এবং একই জায়গাতে থাকো, এদের জোড়া ভাঙবে না আর বাকিগুলো লোকের জোড়া ভেঙে যাবে। স্ত্রী যদি নামাজি হয় তো তার স্বামীটাকে জাগাবে, স্বামী যদি নামাজি হয় স্ত্রীকে জাগাবে, দুজনই নামাজ পড়ে কামিয়াব হবে। এটা তো পরিচয়। তো শুনতে পেলাম যে এই দেশের লোক নাকি বেশিরভাগ পিঁয়াজ গায়ের যতগুলো লোক আছে এরা চাপড়া, হরিণকুল আর বাহিরকাপ ওই দেশের লোকেরা। তাহলে ওই দেশের লোক মানে কি আমার দেশের লোকেরা। আমার বাড়ি বিশনপুর আর এদের বাড়ি হলো হরিণকুল, 2 কিলোমিটার ছাড়াছাড়ি। তো আপনার জুমার মসজিদে কেউ কোনোদিন কি ওয়াজ শোনাই না যে নেশা খেয়ে মরতে গেলে ওর হিসাব কিতাব বড় কঠিন হবে? এ কথাটা কি আপনাদের কেউ ওয়াজ করে শোনায়নি? যে আমি আজকে এখানে এসে শুনতে পেলাম যে এই দেশের যত বুড়া বুজরুগ আছে 100টার ভেতরে যদি আল্লাহর দয়া হয় তাহলে 2টা বুড়া বুজরুগ বেঁচে আছে যে বিড়ি খায় না আর খায় না, বাকি 98টা বুড়া বিড়ি ছাড়া বাঁচে না, আর পাছার ময়লা নামে না। বিড়ি খেতে খেতে কবরে যাবেন, তকদির খারাপ আছে। এই যে কালো, এই যে ধলো ধলো এই জিনিসটি আছে কিসের আলামত? সুন্নাতের। সুন্নাতকে যে মানে সে জান্নাতি। আপনার চেহারাতে যে দাড়িটি আছে এটি সুন্নাতি দাড়ি। এই দাড়ির সুন্নাতকে ভালোবাসা তার মানে কি আপনার জান্নাত, আপনি জান্নাতে যাবেন, জান্নাতকে চাহেন, জান্নাতকে ভালোবাসেন। জান্নাত থেকে জাহান্নাম কত দূরে থাকবে? হাজার 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 কিলোমিটার দূরে জাহান্নাম থাকবে, আর এইদিকে থাকবে হাজার কিলোমিটার দূরে আল্লাহর জান্নাত। এত দূরাদূরি। আর আপনি কি করেছেন? থুতনিতে জান্নাত মানে সুন্নাত আল্লাহর নবীর, আর মাত্র 1 আঙুল দূরে জাহান্নামের চুল্লির আগুন ফুকুর ফুকুর করে বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। জান্নাত আর জাহান্নামকে আপনি কাছাকাছি করে বসিয়ে রেখেছেন। আপনাকে আমি নিজের ভাইয়ের মতো করে ভালোবেসে বলছি, মরবার কালে খৈনি খাওয়া ছেড়ে দেন, মরবার কালে বিড়ি টানা ছেড়ে দেন। আপনার মুখকে পাক করুন, আর পাক মুখ দিয়ে কোরআনের আয়াতকে পাক করে বের করুন। নামাজে দাঁড়াবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ কথাটা বলতে গেলে আপনার মুখ দিয়ে শ্বাস বের হবে। যদি খৈনি খাওয়া মুখ হয় তাহলে আপনার নিঃশ্বাসের সাথে সাথে পচা খৈনির দুর্গন্ধ ওই শ্বাসগুলো বেরিয়ে বেরিয়ে আসবে। আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতারা বড্ড নাজুক, আপনার এই মুখের দুর্গন্ধযুক্ত তিলাওয়াত লিখতে পারবে না, এরা আপনার কাছে থাকবে না, আপনার আমল লিপিবদ্ধ করবে না। এরা কত পাক জাত যে এরা রসুনের গন্ধ সইতে পারে না, এরা কাঁচা পেঁয়াজের গন্ধ সইতে পারে না। তাহলে আপনার এই খৈনি খাওয়া মুখের গন্ধ কেমন করে সইতে পারবে? একটু হুঁশ করেন। আপনার দেখা দেখি আপনার ছেলেগুলো খারাপ হবে না? আমাদের ছেলেরা তো আগে থেকেই ও তো ঈমানের সত্যানাশ করে রেখেছে, আর তারপরে যদি আমাদের বাপ দাদারা এইরকম হয় 2 নম্বর, তো তাহলে ছেলেগুলো তো 4 নম্বর আপনি হয়ে যাবে। মা যদি ভালো হয় তার মেয়ে ভালো হবে, বাপ যদি ভালো হয় তো তার ছেলে ভালো হবে।
মা যদি পর্দানাসীন হয় তো তার মেয়েগুলো পর্দানাসীন হবে, আর মা যদি বেপর্দা হয় তো তার মেয়ে বেপর্দা হবে। আমাদের দেশে হরিণকুলি আর বালুয়াঘাটে আর চাপড়াতে এক যুগে মেয়ে ছেলে ছিল, কেউ যদি নমাজ টমাজ না পড়তো কিংবা একটু দেরি হতো, গলিতে ঝাড় ঝাঁটা দিচ্ছে, আজান পড়ে গেল, তো আজানের শব্দ কানে যেতে গেলে সাথে সাথে আমাদের দেশের বেটি ছেলে কি করে, ঝাঁটাটাকে রেখে দেয়, আর দেওয়ার পরে আঁচলটাকে এরকম করে খুলে যত্ন করে মাথাটাকে কাপড়টাকে দিয়ে ঢেকে নেয়। ছোট বেটি ছেলেরা বুঝে না, কেউ প্রশ্ন করে, দাদি তুই এতক্ষণ মাথাটা খোলা রেখেছিলি আর এখন হঠাৎ করে তুই মাথাটাকে ঢাকলি কেন? তো দাদি উত্তর দিত, আরে বুবু তুই শুনতে পাইস না, আল্লাহর ঘর থেকে আওয়াজ আসছে, আজান হয়েছে, ওই লেখা মাথাটাকে ঢেকে নিন। এইটুকু লাজ ছিল আগের মেয়েদের। এখন তো মোবাইলে সব পাওয়া যায়। আগেকার যুগে রেডিও ছিল এক শ্রেণীর লোকেদের জন্য পুঁজি, রেডি না হলে দিন কাটতো না। ভালো ভালো গান বাজবে, গায়ে বাজাতে বাজাতে এদিক থেকে ওদিক যাবে। কিন্তু যখনই দেখছে যে হ্যাঁ পিয়াজ গ্রামের জুমা মসজিদ এলো, 20 হাত দূরেই এই গুন্ডা ছাটা হুয়া গুন্ডা যে গায়ে গায়ে বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে, রেডিও ভলিউমটাকে কমিয়ে 0 করে দিবে, আর 0 করে দিয়ে মসজিদটা যখন পার হয়ে যাবে তখন আবার ভলিউমকে ছেড়ে দিবে। যে বুঝে না সে বলবে, হাট শালা এত জুতের গানটা চলছে আর শালা ভলিউমটাকে কমালি কেন বে? যদি কমালি কেন বে বলে প্রশ্ন করে তো ওই জবাব দিবে ছেলে কি, আরে দেখতে পাইছেন ওই শালা গাধা মসজিদ যাবে, দেখতে পাইছে না মসজিদ যে, তো মসজিদ বলে লাজ ছিল, আল্লাহর ঘরের সামন দিয়ে গান বাজাতে বাজাতে যাব, এই কথাটা ওদের অন্তরে সংকোচ ছিল, ওদের অন্তরে একটা দ্বিধা ছিল। আর ওই যুগগুলো এখন সব পার হয়ে গেছে, কানে ইয়ারফোন লাগা আছে আর মোবাইলে গান বাজছে, আর আপনার মতো দাড়িওয়ালা তাহইকে দেখে আসসালামু আলাইকুম গান কিন্তু ফের ঢুকছে, ওর স্যালাইন দিয়ে গান মগজে যাচ্ছে, ওটা বন্ধ হয়নি, এদিকে বলছে তাও আসসালামু আলাইকুম। তো পায়খানা করতে বসে কোন লোক যদি পাছার কাপড়কে তুলে বসে থাকে, তো ওই হালাতে যদি দেখে যে আমার শ্বশুর চলে গেছে, তো কাপড় চাঁড়া অবস্থাতে যদি বলে কখন এলেন বাবজি, আসসালামু আলাইকুম, তো কাপড় উঠানো অবস্থায় বাবজিকে সালাম দেওয়া যেমন, আর তোমার কানে ইবলিসের সালাইন চালু আছে, গান বাজছে, আর ওই হালাতে মাওলানার সামনে এসে আসসালামু আলাইকুম বলাটাও তেমন। কি তুমি দুমুখা হে, একদিকে তুমি জাহান্নামের ইন্ধন আর আরেকদিকে তোমার মুখ দেওয়ার আছে কি আসসালামু আলাইকুম। এই দু রঙের মুসলমান কেন তুমি? একটু নিজেকে বদলাতে চেষ্টা করো। হিসাব করিয়েন, রাসূলের বেটির নাম ফাতেমা, এর নানির নাম আসমা বিনতে উমাইস। নানি একদিন এসেছে ফাতেমার বাড়িতে, এসে ফাতেমাকে বলছে, নবীর বেটি ফাতেমাকে, আয় ফাতেমা আয় বুবু, আমার গোড়াতে একটু বস, একটু গল্প করব। তো কিসের গল্প করবা বুবু? তো বলছে মক্কাতে যখন দুশমনেরা আমাদের উপরে জুলুম করেছিল, তখন আমরা যে হিজরত করে চলে গেছিলাম হাবাসা দেশে, আর অতদিন যে কাল কাটিয়েছি, তো যেতে কত কষ্ট হয়েছে, আসতে কত কষ্ট হয়েছে, ওই গল্পগুলো তোমাকে শোনাবো। এবার নাতনি ফাতেমা বসে আছে আর নানি ওর গোড়াতে বসেছে, আর বসার পরে তখন শুরু করলো, এ তো বাসের সফর নয়, উটের সফর, যেখানে সেখানে টিউবওয়েল নেই, 50 মাইল যাবে তো একটু কুয়াতে পানি পাবে, বড় কষ্টের সফর। ওই কষ্টের সফরের বর্ণনা শুরু করেছে, কিন্তু হযরতে ফাতেমা নানির কথার দিকে কানই দেয় না, অন্যদিকে তাকাইছে, অন্যদিকে। তখন
হযরতে আসমা কি করেছে, একবার ওর কাঁধে এমনি করে একটা হালকা করে ধাক্কা দিয়ে তখন বলছে, আনতে জাহেলাতুন, রে নাতনি, আমি তোকে ইসলামের প্রারম্ভিক কালের প্রথম যুগের কষ্টের কথাগুলোকে বলে শোনাচ্ছি। কত কষ্ট করে এখান থেকে আমরা হিজরত করে হাবুসা দেশে গেছিলাম, সেই কষ্টের ঘটনাগুলো কি তোমাকে শুনতে ভালো লাগে না? তুমি কান এদিকে না দিয়ে ওদিকে কেন আনকান দিয়ে বসে আছো? তোমাকে যদি শুনতে ভালো না লাগে তো বলো, আমি বলবো না, আর যদি শুনতে ভালো লাগে তাহলে আমি তোমাকে শোনাই। হযরতে ফাতেমা বলছেন, নানি কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, তোর ওইগুলো কথা শুনতে আমাকে ভালো লাগে না, আমার চিন্তাতে মাথাটা ভারী হয়ে আছে। তো নানি যখন শুনলে যে নাতনির মাথা চিন্তাতে ভারী হয়ে আছে, তখন বলছে, কেন রে বুবু, আমার নাত জামাই তোকে জ্বালা পোড়া করে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আলী কি তোমাকে জ্বালা পোড়া করে, আলী কি তোমাকে মারে, আলী কি তোমাকে বকে যে তোমার মাথাটা ভারী হয়ে আছে, তুমি চিন্তিত হয়ে আছো? ফাতেমা বলছেন, লা ওয়াল্লাহি, আমার স্বামী আলী আমাকে কষ্ট দেয়নি, আমি আমার স্বামীর উপরে দুঃখিত নই, আমি একটা ভাবনা ভেবেছি, আর সেই ভাবনার কারণে আমার মনটা ভারী হয়ে আছে। কি ভাবনা রে বুবু, বলতো আমাকে খুলে খুলে। তখন হযরতে ফাতেমা বললেন, আমার বাপের মরা 6 মাস হয়ে গেল, যেদিন আমার বাপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই দিন মরবার খানিকক্ষণ আগে আমার এমনি করে ঘাড়খানাকে ধরে আমার মাথাটাকে নিচের দিকে টেনে নিয়ে আমার কানে কান মুখ লাগিয়ে দিয়ে আমার আব্বা 2টা কথা আমাকে বলেছিলেন, 2টা কথা বলেছিলেন আমাকে। সেই 2টা কথার ভেতরে একটা কথা হলো এই, একটা কথা এই, বেটি, আমি কবরে যাওয়ার পরে আমার আল আওলাদের ভেতরে 9টা বিবি থাকলো, তুই আমার বেটি থাকলি, জামাই থাকলো, হাসান থাকলো, হুসাইন থাকলো, এই যে এতগুলো লোক তোমরা আমার পরিবারে আছো, তো আমার মরার পরে সর্বপ্রথম মরণ হবে কার? তো তোমার। কার সাথে আমার সর্বপ্রথম কবরে ডাকা হবে? তো তোমার সাথে আমার দেখা হবে। তার মানে কি, আমার মরার পরে খুব তাড়াতাড়ি তুমিও মরে যাবে বেটি, তোমার সাথে কবরে আমার প্রথম মুলাকাত হবে, তোমার আগে অন্য কাউর সাথে আমার মুলাকাত হবে না। তাহলে রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ পাকের নবীর পরিবারের সর্বপ্রথম যে মারা গেছিল মাস 6-7 পরে, সেটা কে? বেটি ফাতেমা। ফাতেমা যে মারা যাবে, তো বাপের তো মরে যাওয়ার 6 মাস হয়ে গেল, তখনই হযরত ফাতেমা মনে মনে এইবার বলছেন, আমার মরণ তো কাছে চলে এলো। তো মরণ কাছে এলো, তো ভাবনাটা কিসের? তখন ফাতেমা নিজের নানিকে বলছে, নানি, ভাবনাটা হলো এই, আমি নবীর বেটি, আমাকে কোনো মানুষ দিনের বেলায় দেখেনি, যদি দেখেছে তো পুরো শরীর ঢাকা, একদম ঢিলা ঢালা পোশাক গায়ে দিয়ে, এত ঢিলা ঢালা পোশাক গায়ে দিয়ে বেরিয়েছি যে আমাকে দেখে একটাও কোনো বেটা ছেলে বলতে পারবে না যে আমি মোটা, না আমি পাতলা, না আমার রং সাদা, না আমার রং কালো, আমি কেমন মেয়ে ছেলে, কেউ বলতে পারবে না। এবং আমি কোনো আজনাবি মানুষের সামনে কখনো আসিনি। যখন মরে যাব, মরে যাওয়ার পরে যখন গোসল দেওয়াবে, গোসল দেওয়ানোর পর আমার গায়ে কাফন চাপাবে, তো কাফন চাপানোর পরে
কাফনটা কি বোরখার মতো ঢিল ঢাল হয়ে থাকবে? থাকবে না। কটা গিরা দিবেন? লাশের গায়ে, কাফনের গায়ে কমসে কম 3টা গিরা লাগাবেন। পায়ের দিকে একটা গিরা লাগাবে, পেটের সামনে একটা গিরা লাগাবে, মাথার পিছন দিকে একটা গিরা লাগাবে। এমনি করে যদি গিরা লাগিয়ে দেওয়া যায় তাহলে পরিষ্কার লাশটাকে দেখলে আপনিও বলতে পারবেন, আমিও বলতে পারবো এই লাশটা যখন দুনিয়াতে বেঁচে ছিল তখন মোটা তাজা ছিল, এই লাশটা দুনিয়াতে যখন ছিল জিন্দা তখন দুবলা পাতলা ছিল, এতটা লম্বা ছিল বা এইরকম বেটে ছিল। আপনি যদি মরা লাশকে কাফন গায়ে দেখতে পান তো বলে দিতে পারবেন এটা মোটা না এটা পাতলা না এটা লম্বা না এটা বেটে, সব কিছু আপনার দ্বারাই বলা সম্ভব। ফাতেমা বলছেন, যখন আমাকে কাফন পরিয়ে দেবে, আমার কাফনে গিরা লাগিয়ে দেবে, তাঁবুতে আমাকে শুইয়ে দেবে, তারপরে ঘাড়ে করে যখন কবরস্থানের দিকে আমাকে নিয়ে যাবে তো যত লোক আমার জানাজাতে শরীক হবে সব লোক এরকম করে তাকাবে, নবীর বেটি ফাতেমার লাশ, নবীর বেটি ফাতেমার এটা মাইয়েত, তাকে নিয়ে যাচ্ছি। তো যে লোকগুলো জীবনে আমার শরীর সম্পর্কে টের পায়নি সেই লোকগুলো আকার আকৃতি দেখে বুঝে নিবে ফাতেমা লম্বা না ফাতেমা পাতলা। তা আমার পর্দা কোথায় গেল? আমার পর্দা কোথায় গেল? আমি যে বেপর্দা হয়ে গেলাম। আর বেপর্দা নারী আল্লাহর জান্নাতে যাবে না। 40 বছর দূর থেকে আল্লাহর জান্নাতের সেন্ট পাওয়া যাবে, তার নাকে সেন্ট পর্যন্ত যাবে না। তাহলে আমি কেমন বেটি ছেলে হলাম? মরার পরে যদি লোকেরা আমাকে দেখে নেয় আর আমার আকার আকৃতি সম্বন্ধে টের পেয়ে যায়। এই মাইকমান নাড়াচাড়া করবে না, আমি মুখটা দূরে রেখেছি আওয়াজ করা হচ্ছে বলে, নাড়াচাড়া করিও না। তাহলে মরার পরে পর্দা নিয়ে হযরতে ফাতেমার মাথা ভারী হয়ে আছে। আর এতটি বেটি বসে আছে আমাদের, ওকে জিজ্ঞেস করেন তো যে মরার পরকার কথা বাদ দেগে সলেমার মা, তোর জিন্দা হালাতে তোর পর্দার খবর কি? বেঁচে থাকা অবস্থাতে তোর পর্দা কত দূর? করছিস না করিস না? পর্দার সাথে তোমার জীবন কাটছে না কাটে না? একে জিন্দাতে জিজ্ঞেস করুন। আর হযরতে ফাতেমা মরার পরের কথা ভাবছেন আর ভাবার পরে মাথাটা ভারী হয়ে আছে চিন্তার জ্বালাতে, লোক আমাকে দেখে নিবে। ওরই এগুলা বেটি, ওরই সব পতিন লাতিন। আল্লাহু আকবার। নানি এ কথাটা শোনার পরে নাতনিকে বলছে, হারে বুবু, তোর যদি একটা মদদ করে দিই তো কেমন হবে? মরার পরে তোর যদি আমি একটা উপকার করে দিই তো কেমন হয়? ফাতেমা তখন বলছেন, মরার পরে তুমি যদি আমার একটু উপকার করে দাও তো বড্ড ভালো হয়। কি উপকার? আসমা বলছেন, ইন্নি আখুযু খাশাবান মিনাল গাওয়াতে, আমি আমাদের বাড়ির পিছন দিকে জঙ্গলে যাব, আর যাওয়ার পরে 4খানা ডান্ডা কেটে নিয়ে আসবো সমান করে। 1.5 হাত করে লম্বা হবে কিংবা 2 হাত করে লম্বা হবে। 4খানা ডান্ডা কেটে নিয়ে আসবো, এসে রাখবো। যেদিন তুমি মরে যাবে তারপরে তোমার গায়ে কাফন চাপিয়ে দেওয়া হবে। এবার তাঁবুতে শুইয়ে যখন তোমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে তার আগে কি করা যাবে? 4খানা ডান্ডাকে সিথানের দিকে 2খানা আর পৈতানের দিকে 2খানা বেঁধে দেব। আর বেঁধে দেওয়ার পরে এর উপর একটা বড় চাদর চাপিয়ে দেব। এই চাদরটা উপর দিক থেকে ঘিরে রাখবে, 2 সাইড থেকে তোমাকে ঘিরে রাখবে। আর এটা টপ্পরের মতো দেখতে লাগবে।
ওই হালাতে তোমাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। তাহলে যত লোক তোমার জানাজায় শরীক হবে তারা যদি খুব বেশি দেখতে পায়, তাহলে মাথার দিক থেকে দেখতে পাবে, অনুমান করতে পারবে না। পায়ের দিক থেকে দেখতে পাবে, অনুমান করতে পারবে না। সারাটা শরীর দেখতে পাবে না। এই রকম করে তোমাকে ঘিরে দেব কাপড় দিয়ে, তাহলে তোমার উপকার করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাফালি বারাকিল্লাহ, এটাই করে দিও নানি, আল্লাহ তোমাকে বরকত দেয় এবং আল্লাহ তোমার উপরে রহম করে। ফাতেমা মারা গেল। ফাতেমার যে খাটলির চার কোণাতে 4টা খুঁটা, তার উপরে চাদর ঝুলানো আছে। মাথায় রাখুন কথাটা, আরবের দেশে এই নিয়ম করে মাইয়াতকে উপর দিক দিয়ে টপ্পরের মতো করে ঘেরে কবরস্থানে নিয়ে যাওয়ার ঘটনা সর্বপ্রথম ঘটল কার ক্ষেত্রে? নবীর বেটি ফাতেমার ক্ষেত্রে। বুদ্ধিটাকে তৈরি করেছিল তো এটা ফাতেমার নানি আসমা বিনতে উমাইশ তৈরি করেছিল। আর সেদিন থেকে এই তরিকাটা যে চালু হলো তো হলো আজ পর্যন্ত সারাটা সৌদি আরবে এটাই নিয়ম চালু আছে। যদি আপনারা বড় মোবাইল থাকে তো দেখতে পাবেন, টিপতে গেলেই যখন মদিনার মসজিদে নামাজ হয়ে যাবে, তারপরে 3টা 4টা করে প্রত্যেক টাইমে জানাজা বাইরে হয়। একগুলো জানাজাতে দেখতে পাবেন তাবুতটা চকির মতো প্লেন হয়ে আছে, আর মাইয়াতটাকে দেখতে পাওয়া যাচ্ছে যে ঢাকা আছে। আর একগুলো তাবুতকে দেখতে পাওয়া যাবে কাঠ দিয়ে ফ্রেম করে ঘেরা আছে, আর ওর উপরে চাদর চাপানো আছে। আর একগুলো খালি আর একগুলো ঢাকা। তো আপনাকে বুঝে নিতে হবে যেগুলো টপ্পরের মতো করে ঢাকা আছে এগুলো হলো বেটি ছেলের লাশ, আর যেগুলো ঢাকা নাই টপ্পর করে সেগুলো হলো বেটা ছেলের লাশ। চলে আসছে 1450 বছর ধরে এই পর্দার নিয়মটা সেই দেশের লোকেরা আজও মেনে যায়। আমাদের দেশে বেটা ছেলে হলেও খাটলির উপরে ওই গোলটাকে চাপিয়ে দেয়, হ্যাঁ না চাপাই না? বেটা ছেলে হলেও চাপাবে আর মেয়ে ছেলে হলেও চাপাবে, এই খাটলিটাকে চাপিয়ে আবার ওর উপরে চাদর চাপিয়ে দেয়। রোগ লাগতে দিবে না, না দেখতে দিবে না, সেটা আল্লাহ ভালো জানে। এসেছে কোনখান থেকে? 1450 বছর আগে হযরত ফাতেমার জীবন থেকে এসেছে। আচ্ছা, যেই মেয়ে ছেলেটির মাথা ভারী হয়ে গেছে নিজের পর্দাকে কেন্দ্র করে মরে যাওয়ার পর, আর তারই আওলাদ এখন জীবিত অবস্থায় যদি এরা পর্দার পরোয়া না করে, তাহলে আপনি আমাকে বলুন, গোড়াতে যে একটা হাদিস বলেছিলাম, রসুল বলেছেন যে যেমন জামাত হয়ে ইসলামে ঢুকেছে তেমনি জামাত হয়ে একদিন বেরিয়ে যাবে। সময়টা কি দেরি আছে? দেরি নাই। আপনি আক্কেল করুন। তার জন্য আপনাকে আর একটা শিখাবার জন্য একটা কথা বলছি। আগেকার যুগে বাঁধি পাওয়া যেত, বাঁধি বুঝেন তো? টাকা দিয়ে কিনে মেয়ে ছেলেকে বাজার থেকে কিনে পাওয়া যেত, বাড়ি নিয়ে যেত লোকেরা। তো বাড়ি যে নিয়ে যাবে বাঁধিকে, তো ইয়াহিয়া ইবনে আকসাম বলে একজন লোক একটা বাঁধি কিনে নিল, আর বাঁধিকে বিক্রি করে দিল তার। তো বাঁধিটাকে পিয়াজি গ্রামের লোক বিক্রি করলো, আর ওকে কিনে নিয়ে চলে গেল রসাখুয়ার লোক। রসাখুয়ার লোকের বাড়িতে যাওয়ার পরে এই বাঁধি রাত 4টার সময় এরকম করে ঘরের দরজাতে যা আওয়াজ দিচ্ছে আর বলছে সলাৎ সলাৎ, সলাৎ মানে নমাজ। ফের বেটার ঘরের দুয়ারে যা বলছে সলাৎ সলাৎ, নমাজ। তখন ওরা বলছে আনুদিয়ালি সলাতে, আজান হয়ে গেছে নাকি? বেটি ছেলেরা বলছে যে আজান হয়ে গেছে তার জন্য উঠাই না। রাতের নমাজ হলো সব থেকে মজার নমাজ, তাহলে তাহাজ্জুদের নামাজ। 4 রাকাত 6 রাকাত 10 রাকাত তুমি কিছু পড়বে, তার জন্য তোমাকে আমি জাগাচ্ছি যে সলাৎ নমাজ আদায় করো। তারপর দিন সকালবেলায় সবটি মালিককে খেতে দিতে দিতে জিজ্ঞেস করে বলছে, বাঁধি একটা কাজের মেয়ে জিজ্ঞেস করে বলছে, আপনারা কেউ রাতের নামাজ পড়েন না? আজান শুনেন তারপরে চেতন হন? বলছে হ্যাঁ, আমরা জীবনে কেউ আগে জাগি না।
কথাটা শুনে নিল, নেওয়ার পরে ওইখান থেকে রাসাকুয়া থেকে হাঁটতে 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 ওর আগেকার মুনিবের বাড়ি এসে তখন মুনিবের সামনে কাঁদছে আর বলছে, মালিক আপনি আমাকে বিক্রি করে দিলেন এমন একটা বাড়িতে যে বাড়ির লোকেরা রাতের বেলায় কেউ এক ওয়াক্তের নামাজ পড়ে না, এক রাকাত নামাজ পড়ে না, ফজরের আজান হয় তারপরে জাগে, এছাড়া এরা জাগে না। তো যারা রাতের নামাজ পড়ে না, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে না, তাদের ঈমানের জোশ কি দিয়ে তৈরি হবে? তাদের ভেতরে আল্লাহর মুহাব্বত কি দিয়ে তৈরি হবে? শুধু ফরজটি পড়ে, শুধু ফরজটি পড়ে। আর কোন বেটি ছেলে নফল নামাজ পড়ার জন্য পাগলি হয়ে আছে, আর আমার দেশের কোন বেটি ছেলে এরা ফরজ নামাজ ছাড়বার জন্য পাগলি হয়ে আছে। কত তফাৎ দুই মেয়েগুলোতে। সেই রাসূলের যুগ আর সেই আজকের যুগ। বেটা ছেলে বলি তো বেটা ছেলে, আর বেটি ছেলে যদি বলি তো বেটি ছেলে, সবারই একই হালাত। ধর্মের পতন চলছে, ধর্ম উপর দিকে যাচ্ছে না, ধর্ম নিচু দিকে যাচ্ছে। গাছপালাতে যেমন নিচু দিক থেকে পাতা খসে 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 একের পর এক পড়তে পড়তে যাই, ঠিক এইরকমই যেন গাছ ডালপালা সব একের পর এক পড়ে 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 ডাল খালি হয়ে যাচ্ছে। আর দিনের দিন ইসলাম নামকে অস্তে থেকে গেল। বন্ধুরা, আপনাদের ছোট ভাই চলে যাবে, মজলিস খালি হয়ে গেল বুঝতে পারছি। মানে বহু জালসা করলাম তো জালসাতে শিক্ষা হলো এই যে রাত্রি 9টার আগে লোক আসে না, আর 12টা পর্যন্ত লোক আর থামে না। এখন 12টা বাজতে 10 মিনিট দেরি আছে। আপনাদের সবটি লোকের কাছে আমার আর্জি, আমি এখান থেকে 70 কিলোমিটার দূর থেকে এসেছি, আমি শেষের বেলায় একটু দোয়া করব আপনাদের জন্য। আপনি আমাকে 50টা টাকা দিয়ে যান, আর কেউ 20 টাকা দিয়ে যান। 2 নম্বর কথা, মায়েরা মেয়েরা তোমাদেরকে বলছি, জান্নাত যদি যেতে হয় তো তার উপায় খোঁজ করো। উপায় ভাইটিকে বলছি, ইমানটাকে যদি ঠিক করার ইচ্ছা থাকে তো সাহাবীদের জীবন পড়তে হবে। আপনাদের মতো মানুষগুলোর জন্য আর এই মেয়ে ছেলেগুলোর জন্য এই বছর আমার কাছে সুন্দর দুখানা বই আছে। একটা বইয়ের নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। 20টা মাত্র টাকা লাগবে, 2টা চা আর বিস্কিট। 35টা জান্নাতে যাওয়ার সিঁড়ির কথা বলেছি আমি। মেয়ে ছেলে তোমরা একখানা নিয়ে যাও, নিজের জীবনটাকে বদলাও। আর সাহাবীর জীবনকে পড়ে জেনে আপনি যদি সাহাবীর মতন হতে পারেন 4 আনা, তাহলে আপনি কামিয়াব। আপনার জন্য একটি কিতাব আছে, সাহাবীদের আজব ঘটনা, 150 পাতার বইখানি, শুধু সেবামূলক আমি চলছি বলে মাত্র 30টা টাকাতে দিয়ে দিচ্ছে। আপনার লাভ হোক, আমি ব্যবসা করব না, অনেক কামাই করেছি, ওই উদ্দেশ্যে বই ছাপাইনি, ইসলামের খিদমত হোক তার উদ্দেশ্যে আমি ছাপিয়েছি। আল্লাহর ওয়াস্তে যারা মনে করবেন যে নিব একখানা, আমার বেটিটা পড়বে, একটু ইমানটা ভালো হবে, নিয়ে যাবেন এইখান থেকে। আর আমাকে 10টা লোক কমসে কম একটু মেহরবানি করেন করে এসে আমাকে বলুন যে হ্যাঁ আমি 100টা টাকা দিলাম আমার হাতে। 40 জন সাহাবী একটা বই লিখেছিলেন নতুন টাকা তুমি নিয়ে যাও, তোমাকে আমাকে চিনা লাগছে, যাও নিচে, ওই যে যাও নিচে যাও, যারা নিবে ওইটা 30 টাকা আর ওই ছোটটা 20 টাকা। আমাকে 100টা টাকা কেউ দেন না, বিসমিল্লাহ করি। নিচে যাও, চেয়ারে যাও, কেউ দিতে পারবেন না, সব যা ছিল সবই দিয়ে ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে। এই গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান আছে নাই, এই জন্য শিক্ষিত লোকের মনে হয় অভাব আছে। আর আমাদের বেটিগুলো, আমাদের মেয়েগুলো, আল্লাহ জানে, আমি ভালো অতটা জানি না যে শিক্ষিতা এরা কি শিক্ষিতা নয়। এখন যদি ব্যবসাকে ভালোবেসে থাকে আর সারাদিন সারা রাত শুধু যদি বিড়ি বানায়, একটাও যদি ধর্মের কথা না শিখতে চাই, তো তাহলে তো কিছু করার নাই। আর বাংলা পড়ার মতো যদি একটু